আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাস্টার্ড ফালুদার রেসিপি। তাহলে চলুন এবার বানিয়ে নিই। এখানে আমি নিচ্ছি 3 চামচ পরিমাণ বেসিল সিডস। এটাকে 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ সিমাই নিয়েছি। সিমাইটাকে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি বিনা তেল বা ঘি ছাড়া। এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়েছি কাস্টার্ড পাউডার, ভ্যানিলা ফ্লেভারে নিয়েছি। ওটা আমি 1/2 কাপ মিল্কের সঙ্গে ঠান্ডা দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপরে সিমাইটা ভাজা হয়ে গেলে 500 ml এখানে দুধ অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখছেন খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মিশিয়ে নেওয়া কাস্টার্ডের পাউডারটা। এবার ভালো করে আমি চেলে নেব, নাহলে নিচের তলায় বসে যাবে। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এইভাবে ভালোভাবে মিক্স করতে হবে। দেখছেন টেক্সচারটা কীরকম হয়েছে। তো খুবই সুন্দর একটা টেক্সচার এসছে, দেখছেন বন্ধুরা। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম। এখানে আমি কিছুটা ফ্রুটস, আমার কাছে যে ফ্রুটসগুলো ছিল সেগুলোই নিয়েছি। এবার যে আমি মিক্সচারটা বানিয়েছি সিমাই আর কাস্টার্ড পাউডার দিয়ে, এটাকে আমি ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে যখন ইফতারের সময় চলে এসছে, সেই সময়টায় আমি সার্ভ করে নিচ্ছি। এখানে দেখছেন কেটে নেওয়া ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিয়েছি উপর থেকে। এবার আমি এখানে অ্যাড করছি একটা গ্লাসের মধ্যে চিয়া সিডস। এর মধ্যে কাস্টার্ড ফালুদাটা মিক্সচার, যেটা ফ্রুটস দিয়ে মিক্স করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে একটা একটা করে লেয়ার সৃষ্টি করে দিচ্ছি। এখানে উপর থেকে আবার দিয়ে দিলাম আমি বেসিল সিডস। উপর থেকে কিছুটা আনারদানা, কেটে নেওয়া কলা, আর দিয়ে দিচ্ছি এখানে আপেলের টুকরো। আবার একটা ফালুদা মিক্সটা আবার একবার দিয়ে দিলাম। এইভাবে কাস্টার্ড ফালুদার লেয়ার দিতে থাকবো। দেখছেন খুব সুন্দর একটা কালার এসছে। আর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। এইভাবে একটা গ্লাসে আপনারা সার্ভ করে নিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। আবার আমি এখানে আরেকটা গ্লাসের মধ্যে চকলেট সিরাপ অ্যাড করেছি। ওর উপর থেকেই কাস্টার্ড ফালুদাটা অ্যাড করে দিচ্ছি। কাস্টার্ড ফালুদা অ্যাড করার পরে এইভাবে লেয়ার বানাতে থাকবো বেসিল সিডস, আর উপর থেকে সেইভাবেই ড্রাই ফ্রুটস আর কিছুটা পরিমাণ বেসিল সিডস সব কিছু অ্যাড করে এটা একটা গ্লাস আমি সার্ভ করে দিচ্ছি। তো উপর থেকে আমি এখানে চকলেট সিরাপ অ্যাড করে দিচ্ছি। আরেকটা গ্লাসের মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাঙ্গো আলফানসো পান্না বা আম পান্না, সেটাও আরেকটা ফ্লেভার হয়ে যাবে। তাহলে এখানে 3টা ফ্লেভার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন।